أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি কুরবানি পশু জবাইয়ের দোয়াটা এখানে বলবো। আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। যারা কুরবানি করেন তাদের এই দোয়াটা মুখস্থ করা অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নেবেন। তাহলে চলুন আমরা দোয়াটা পড়তেছি। এক একটা লাইন আমি 3 বার করে বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি। আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি। আল্লাহুম্মা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারীকা লাহু ওয়া বিজালিকা উমরিতু ওয়া আনা মিনাল মুসলিমিন। লা শারীকা লাহু ওয়া বিজালিকা উমরিতু ওয়া আনা মিনাল মুসলিমিন। লা শারীকা লাহু ওয়া বিজালিকা উমরিতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানি নিবনি ফুলানিন কামা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানি ইবনি ফুলানিন কামা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলানি ইবনি ফুলানিন কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিমা। তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিমা। তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিমা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া হাবিবিকা মুহাম্মদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। যারা পশু জবাই করবেন তারা এই নিম্নের দোয়াটি অবশ্যই পড়বে। যারা পশু কুরবানি করবেন তারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন। অনেক পশু জবাই করার সময় ভিডিও করা হয়, ফেসবুকে ছাড়া হয়, ইউটিউবে ছাড়া হয়। এই যে পশুগুলো জবাই করার সময় বিভিন্নভাবে এইভাবে ছাড়া হয়, পরে আবার দেখে মানুষ হাসে, কেউ আনন্দ করে। আসলে এটা করা ঠিক না। পশু জবাইয়ের কোনো চিহ্ন থাকতে হয় না। আপনারা যারা এই ভুলটি করেন, পশু জবাইয়ের সময় যে হাসি ঠাট্টায় মেতে ওঠেন, আবার অনেককে দেখা যায় রশি দিয়া বাঁধে পা হাত, কিন্তু ছুটে যায়। কিভাবে বাঁধে জানি না। তবে পশুটা জবাই দেওয়ার সময় আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, পশুটি সবচেয়ে সুন্দরভাবে আদর করে যত্ন করে সুন্দরভাবে পা বেঁধে তারপরে পশুটাকে ফেলবে। যতক্ষণ পর্যন্ত ওর রুহুটা কবজ না হয় ততক্ষণ পর্যন্ত ওকে ছিলার জন্য ব্যস্ত হবেন না। অনেকেই পশু জবাহ করে তাড়াতাড়ি করে ছিলার জন্য বানাবার জন্য ব্যস্ত হয়ে যায়। এই ধরনের ব্যস্ততা কখনো করা উচিত না। যারা মুসলিম তারা সাথে সাথে কখনোই পশু জবাহর পরেই ছিলার জন্য প্রস্তুতি গ্রহণ করে না। নিম্নত এই পশুটাকে রুহুটা যাওয়ার জন্য 1 ঘন্টা সময় আপনারা অতিবাহিত করেন। অতিবাহিত করার পরে এই পশুখানির দম গিয়ে নিস্তেজ হয়ে যাবে, তখন আস্তে আস্তে পশুর চামড়া ছিলার কার্যক্রম শুরু করবেন ইনশাআল্লাহ।
আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। পশুকে কষ্ট দিবেন না, পশুকে ভিডিও করবেন না, পশু নিয়ে হাসি তামাশা করবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।